8 মাসের সংসার হয়েছে, 8 মাসের ধরে সম্পর্ক, তারপরে আমার এই অবস্থা। 6 মাস ধরে আমি প্রেগন্যান্ট। আমি পারি না, আর পারি না। হাই, তুমি এখানে? কে আপনি? চিনতে পারছো না? আপনি কি? আপনি? আমি যেই হই না কেন। আপনি ইনার কে হন? আমি যেই হই না কেন, আপনি কে? ইনার সাথে আমার 8 মাসের সম্পর্ক, 8 মাসের সংসার হয়েছে, 8 মাসের ধরে সম্পর্ক, তারপরে আমার এই অবস্থা। 6 মাস ধরে আজ ভুগছি এরকম। সম্পর্ক বদলে গেল একটি পলকে। সত্যি করে বলুন, আপনি না আপনাকে না আমি আপনাকে চিনি না। পেটে ওটা কি? পেটে ওটা কি? আসবে আমার ঘরে ছোট সোনা। 6 মাস ধরে আমার পেট এরকম। এটা কি হয়? এটা আমার কেউ হয় না, আমি চিনি না। 6 মাস ধরে না আমি ওকে কলে পাচ্ছি, না কিছু পাচ্ছি। কথা বলছেন কেন? আমি একটু এখানে বসছি। ও বাবা, কি জ্বালা গো, খুব ব্যথা করছে। আমি বলছি আপনি সত্যি করে বলুন। আরে আমি আপনাকে চিনি না। না, আমি ব্যাপারটা মিটিয়ে চলে যাব না, আমি এখানেই শেষ করতে চাই। 6 মাস ধরে না তোমাকে ফোনে পাচ্ছি, না কিছুতে পাচ্ছি। 6 মাস ধরে আমি ট্রাই করছি, না তোমার ফোন সুইচ অফ হয়ে যাচ্ছে, সারা দিন রাত কল করে যাচ্ছি। উফ, কি ব্যথা, কি ব্যথা। ও বলছে তো চেনে না, এখান থেকে চলে যা না। ও তো বলছে চেনে না। আপনার সাথে কথা হচ্ছে না, আমি জাস্ট ম্যাটারটা মিটিয়ে চলে যাব। আপনি চুপচাপ থাকুন। আমি জাস্ট, আপনি কি চাইছেন বলুন তো? আমি কি চাইবো? আজব তো, আমি আপনাকে চিনি না। আমি কি মানে চাইবো? 8 মাস ধরে সংসার করার পরে আপনি বলছেন এরকম? কি রে, আমি ওকে চিনি না। এ ভাই, ও বলছে তো কিন্তু ভুল ভেবো না। আমি আপনার সাথে কোনো কথা নেই। আপনি, ও তো বলছে চেনে না, এখান থেকে চলে যা না। আমি ম্যাটারটা মিটিয়েই চলে যাব। আপনি বলুন, আপনার সাথে এইসব যদি, কি? উফ কি ব্যথা হচ্ছে, আপনার সাথে যদি কোনো মেয়ে যদি বিয়ে হওয়ার 6 মাস পরে যদি চলে যায়, আপনার কেমন লাগবে বলুন তো? হ্যাঁ, খুব খারাপ লাগবে। তো সেই রকমই সিচুয়েশন। এর সাথে আমার 8 মাসের সম্পর্ক, সংসার করেছি আমি 8 মাস। সংসার ধর্ম বড় ধর্ম মা। ও তো প্রেমই করে, ও তোর সাথে কি করে প্রেম করলো? আপনাকে হয়তো বলেনি বা কিছু এরকম। তাই তুই আমাকে বলিসনি? আরে আমি ওকে চিনি না, সত্যি সত্যি চিনি না। সত্যি করে বলুন। আরে আপনি সত্যিটা বলুন না, কেন আমি ঝামেলা সত্যিটাই লাগাচ্ছেন? বলছি, আমি 6 মাস ধরে ভুগে যাচ্ছি, এরকম অসুবিধা হচ্ছে আমার। আপনি এটা করতে পারলেন বলুন তো? আমি ওকে চিনি না। এ ভাই, তুই এখান থেকে যাও। 6 মাস ধরে আমি প্রেগন্যান্ট, 6 মাস ধরে আমি প্রেগন্যান্ট। তো বলছে তোকে চেয়ে না, তুই কেন এখানে আসছিস? তুই চলে যা এখান থেকে। ব্যথা হচ্ছে। সত্যি করে বলুন, আমি 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 কোনো কিছু চাই না। তুমি শুধু, যদি তোমার যাওয়ার ইচ্ছা হয়, তুমি তাহলে এরকম করলে কেন? আরে কি, আপনি কি পাগল? তোমার যদি যাওয়ারই ইচ্ছা হতো, তাহলে তুমি বিয়ের আগে সেটা ভাবতে হতো। কি ফালতু কথা বলছেন? তো যার আপনি জানেন না, আপনি ডিভোর্স পেপারে সাইন করেছেন, না কিছু বলুন। আরে বিয়েই করিনি, তোমার সাথে আমি কি জীবন করে চাই? দেখছেন তো, এখন এরকম করছে। বিয়ে হয়ে গেছে, আজ এতদিন হয়ে গেছে, এখন এরকম করছে। বলছে চেনে না, এখান থেকে উঠে চলে যা তুই। আপনার সাথে কোনো কথা নেই। কেন কথা বলবেন না? ও আমার সঙ্গে 6 মাস ধরে আমার এরকম ভুগছি। আপনার হলে আপনি কি করতেন বলুন তো? শোনা গো আমার। আপনার যদি কোনো, আজব ভাই, আমি আপনাকে চিনি না, তো আপনি এখানে কেন বসেছেন? আপনি যান। এখন আমি কি করব? না ডাক্তার দেখাচ্ছি, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। আজব লোকজন। আপনার নাম মধুমিতা তো? না, আমার নাম মধুমিতা না, আমার নাম রাহি। ও আচ্ছা, সরি, ভুল হয়ে গেছে। আমার মধুমিতা বলে একজন গার্লফ্রেন্ড ছিল, মানে বিয়ে করেছিলাম, 8 মাস সংসার করেছি, এরকম। তুই আগে নামটা তো ভালো করে শুনে নে।